আমরা এখন কোথায় যাচ্ছি বলেন তো? এই যে আমরা চলে আসলাম হচ্ছে কাচ্চিডায়। এদিকে ফল ফ্রুটের যে দাম, মুরগ পোলাওগুলো প্যাকেট হচ্ছে। আপনি এরকম একটা দোকান দিয়ে দেন কাচ্চির, আমার অডিয়েন্সরা কিন্তু আপনার দোকানে অপেক্ষায় থাকবে। স্বাগতম মকিমপুর পশ্চিম বি। এদিকে আমাদের হুজুররা খেলতেছে। মকিমপুরে যে আলহামদুলিল্লাহ যে ভিউ, আমাদের ভিডিও ছাড়লেই করি আপেল খেজুর আর মুরগ পোলাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের মাদ্রাসা থেকে নিয়ে বাইরে একটি খোলামেলা একটি পরিবেশে আমরা চলে যাচ্ছি ইফতারি করার জন্য। রমজান মাস একেবারে চলে যাচ্ছে, যদি একটা ইফতারি ভিডিও আপনাদেরকে না দিই তাহলে কি হয় বলেন তো? তো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের ইফতারির বাজার করার জন্য। ইফতারির যা যা আইটেম কেনার দরকার আমরা এখন ব্রাহ্মণপাড়াতে করবো। রাস্তাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর এবং পরিপাটি পরিষ্কার। আমাদের সাথে বাজার করতে যাচ্ছেন আমাদের হুজুর যাচ্ছেন, সেই সাথে আমাদের বুরহান, আর আমাদের সাথে যাচ্ছেন আমাদের আলামিন ভাই। এখন আমরা অটোর থেকে নেমে পড়লাম, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বাজার করার জন্য। আমরা এখন কোথায় যাচ্ছি বলেন তো? আমরা এখন আছি হচ্ছে ব্রাহ্মণপাড়া সিএনজি স্টেশন থেকে। এই যে আমরা চলে আসলাম হচ্ছে কাচ্চিডায়। আমরা এখান থেকে মুরগ পোলাও 10 প্যাকেট নিচ্ছি এবং প্রতি প্যাকেট হচ্ছে 160 টাকা করে। তো এখান থেকে আমরা 10 প্যাকেট নিব। তো আমাদের এগুলো পার্সেল করা হচ্ছে। আমি একটু দেখে ভিতর সাইডটা, ভিতরে কিন্তু বসার সুবিধা আছে, খুব মাসার খুব সুন্দর। ভিতরে কি আরো আছে? ভিতরে বসার জায়গা আছে? এটাই না? তো এটাই বসার জায়গা। হুজুর আপনি কি এর আগে এখানে খাইছেন নাকি? ট্রাই করবেন নাকি? এই দোকানে আপনি ইয়াটা কিভাবে পাইছে? দোকান তো আরো আছে, আপনি এগুলোতে কেন জেলেন না একটু বলেন তো? ব্রাহ্মণপাড়ার ভিতরে কাচ্চিডান একটাই এটা নতুন হয়েছে। নতুন হয়েছে দিকে আপনি আসছেন নাকি? তো খান না এর আগে, তো আজকে খাবেন। আমাদের বাইরা গরম খাবার নিয়ে আসবে, তো সেই জন্য এখন ওনারা পাতিল নিয়ে যাচ্ছে, যেখান থেকে খাবার আনবে তো সেখান থেকে তারা খাবারটা আনবে। আমরা এখানে 5 মিনিটের জন্য হুজুরকে নিয়ে চলে যাচ্ছি এখন ফল ফুড কেনার জন্য। প্রথমে আমরা চলে আসলাম হচ্ছে একটি কলার দোকানে। আমরা এখান থেকে 10 পিস কলা নিচ্ছি, যেহেতু আমরা লোক হচ্ছে 10 জন, তো এখান থেকে আমরা 10 পিস কলা নিচ্ছি। হালি কত হুজুর? তো যাই হোক, কথা হচ্ছে আমরা আর হালি দাম জিজ্ঞাসা করলাম না, আমরা শুধু 10 টাকা করে নিছি, উনি যতই রাখে রাখবো। আমাদের থেকে 10 টাকা করে নিছে হচ্ছে 70 টাকা। তো এখন আমাদের কলাটা, এখন আমরা যাবো হচ্ছে আর অন্য কিছু কেনার জন্য। এখন আমরা চলে আসলাম হচ্ছে আমাদের আপেল নেওয়ার জন্য। এখান থেকে আমরা 1 কেজি আপেল নিতেছি। আপেল কিছু কত করে হুজুর? 270 টাকা। এখান থেকে আমরা নিচ্ছি হচ্ছে 300 টাকা আপেল নিচ্ছি। 300 টাকা যত টাকা আপেল আসছে তত টাকা আমরা নিতেছি। এখন আমাদের আপেল নেওয়া হয়ে গেছে। এখন আমরা চলে আসলাম হচ্ছে একটি খিজুর দোকান। এখান থেকে আমরা 250 গ্রাম খিজুর নিচ্ছি, যেহেতু আমরা লোক হচ্ছে 10 জন। কেজি হচ্ছে 550 টাকা। এদিকে ফল ফ্রুটের যে দাম শুনে তো মানুষের মাথা গরম হয়ে যায়, খাইবে আর কি। সব জিনিসের দাম বাড়তি রোজার মাস। এখন হচ্ছে আমাদের খিজুর আপেল কলা কেনাকাটা একেবারে শেষ পর্যায়ে। এখন শুধু আমাদের মুরগ পোলাও এখন নেওয়া বাকি আছে। তো আমরা এখন এই দোকানের দিকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মুরগ পোলাও গুলো প্যাকেট হচ্ছে। এর মধ্যে দিয়ে আমাদের হুজুর নিয়ে আসছে হচ্ছে, আমি একটু দেখাই, 1 টাইম গ্লাস আনার জন্য এবং 1 টাইম প্লেট আনার জন্য। সেই সাথে ট্যাং নিয়ে আসছেন এবং নিয়ে আসছেন হচ্ছে চিনি। এখান থেকে আমরা সবকিছু কিনে নিতেছি, যাতে আমাদের আর পরবর্তী যা কেনাকাটা না করতে হয়। আমাদের কেনাকাটা তো শেষ পর্যায়ে, আমাদের শুধু এই জিনিসটা বাকি আছে, মুরগ পোলাওটা। এখন আমাদের বিলটা পরিশোধ করে দিতে হবে। হুজুর কত টাকা আসছে? আমাদের 10 প্যাকেট প্রাইস আসছে হচ্ছে 1600 টাকা। হুজুর আপনি এরকম একটা দোকান দিয়ে দেন কাচ্চির, আমাদের হুজুর পাক করতে পারে, বাট আমাদের হুজুর কোনো দোকান নাই। আপনারা দোয়া করবেন যাতে আমাদের হুজুর বানপারে একটা বিখ্যাত একটা দোকান দিতে পারে, সুলতান। তো আমাদের হুজুর অ্যাডভান্স নামটা বলে দিয়েছে, আমাদের হুজুর ইনশাআল্লাহ একটা দোকান দেবে এবং এই দোকান ইনশাআল্লাহ আপনাদেরকে উদ্বোধন করার সময় ইনশাআল্লাহ আমি আসবো এবং খাওয়ার পর কি টেস্ট রিভিউ ইনশাআল্লাহ আমি দিব। মানে হুজুর আপনি কি প্রস্তুত? আমার অডিয়েন্সরা কিন্তু আপনার দোকানে অপেক্ষায় থাকবে কবে? আগামী বছর। তো ইনশাআল্লাহ আগামী বছর আমাদের হুজুর দোকান দিবে, পিওর খাবার ইনশাআল্লাহ আপনাদেরকে দিবে এবং কম প্রাইসে, নাকি হুজুর? খাবার দেবে, মানুষের চাহিদা থাকে, আর যদি দিতে পারি ইনশাআল্লাহ তো ভালো কিছু আপনাদেরকে ইনশাআল্লাহ। তো যাই হোক, কথা হচ্ছে আমাদের এখন মুরগ পোলাও নেওয়া ডান। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের সেই বিখ্যাত খোলামেলা মাঠে। আমরা এখানে করবো ইফতার, সাথেই ছিল খেলা, অনেক অনেক ভালো লাগবে।
1 ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসলাম হচ্ছে সেই জায়গা যেই জায়গাতে আমরা ইফতার করব। জায়গাটার নাম হচ্ছে মুকিমপুর, আর এখানে লেখা হচ্ছে স্বাগতম মুকিমপুর পশ্চিম বিল পর্যটন এলাকায়, মুকিমপুর বাখনপাড়া কুমিল্লা। তো এই জায়গাতে আপনারা কে কে আসছেন একটু কমেন্টে জানাবেন। এই হচ্ছে তো জায়গাটা, ভিউটা খুবই অসাধারণ একটা ভিউ। রাস্তাঘাট গুলো খুবই পরিষ্কার এবং খুবই সুন্দর। ছাত্ররা চলে যাচ্ছেন উজু করে করে, আমরা এখানে জামাত পড়বো, তারপর আমরা ইফতারির কাজ করব। এখন আমরা এখান থেকে উজু করে নিচ্ছি, উজু করে আমরা নামাজ পড়বো, তারপর আমরা ইনশাআল্লাহ ইফতারের কার্যক্রম শুরু করে দেব ইনশাআল্লাহ। এখন আমরা উজু করে নিলাম, এখন উজু করে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের সেই জায়গায় আমাদের হুজুর এখানে ইফতার করবে, এই যে গাছটার নিচে। তাছাড়া আমরা মাদ্রাসা থেকে ফোর দিয়েছিলাম হচ্ছে 2টার দিকে, মাদ্রাসাতে করলাম, তারপর এখানে আসলাম, আমাদের 4টা 4:30 মতো বাজে গেছে। এখন আমরা আসরের নামাজটা পড়ে নিলাম। তাছাড়া আমাদের ইফতারের সময় বাকি আছে হচ্ছে আমাদের আরো 1 ঘন্টার উপরে বাকি আছে। তাছাড়া আমাদের কোনো এখানে বুট মুড়ি কোনো ইয়া নাই, যার কারণে আমাদের পেঁয়াজ মরিচ কাটাকাটি কোনো বেজাল নাই। এদিকে আমাদের হুজুররা খেলতেছেন, লুডো খেলতেছেন, তো এখন তারা সময়টা কাটাচ্ছেন। আর এদিকে আমাদের কিছু ছাত্র গেছে, তারা একটু আপেল গুলো ধুইতে গেছে। তাছাড়া আমাদের হুজুরা কিন্তু এখানে কিন্তু অনেকবারই কিন্তু ওনারা আসছেন, এখানে ইফতার করছেন। আমরা একটু পরে জানবো হুজুরের মুখ থেকে কে কতবার এখানে আসছেন। তাছাড়া দেখেন পুরাই খালি, অনেক দূর দূর, একদিকে এখন বাড়ি দেখা যাচ্ছে না, সব গাছগাছালি। হয়তো দেখতেই পারছেন এদিকে কিন্তু অনেক লোকের আসতেছেন ইফতারি করার জন্য। দেখেন অনেক বাইরে কিন্তু এখানে হুন্ডা নিয়ে আসছেন। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পারছেন। তো এখানে অনেক বাইরে আছেন এবং কি অনেক মানুষ এখানে হবেন, একটু পরে দেখা যাবে। এখন যেহেতু আসরের নামাজ মাত্র শেষ হয়েছে, একটু পরে সবাই এখানে আসবেন, অনেক লোকের আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কাগজ টাগজ পড়ে আছে। তো এখানে মানুষরা ইফতারি করে, মানুষ একটা আশা থাকে যে একটা খোলামেলা একটা পরিবেশে ভাই বারাদেরকে নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে একটা ইফতারি করি। ছাত্রদের সাথে আসলাম একটা ইফতারি করার জন্য, খুবই ভালো লাগতেছে এরকম একটা পরিবেশে, খোলামেলা, খুবই বাতাস। এখানে রৌদ্র তো নাই, এখন রৌদ্র থাকারও কথা না, তো খুবই ভালো লাগতেছে। এখন কথা হচ্ছে আপনারা তো আমাদের যে জায়গাতে আমরা ইফতার করব, তো সেই জায়গাটা তো আপনি এখন দেখলেন। এখন আমরা যারা আসছি তাদের সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দিব, সেই সাথে তাদের অনুভূতি কি, তাদের কিরকম লাগতেছে সেটুকু ইনশাআল্লাহ আমরা জানবো এখন তাদের মুখ থেকে। তো এখন হচ্ছে আমাদের এমরান হুজুর থেকে জানবো, আজকে যে এখানে আসলেন ইফতারি করার জন্য, কেমন লাগতেছে আপনি একটু বলেন অনুভূতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুব ভালো লাগতেছে, বিশেষ করে সারাদিন রোজা রাখার পর ক্লান্ত শরীর নিয়ে দীর্ঘ 1.5 ঘন্টা জার্নি করে এখানে আসছি। আর এখানে ভিউটা অনেক সুন্দর, মুকিমপুর বিল বলে পরিচিত। বিশেষ করে ছাত্রদের সাথে আসছি, এটা ভালো লাগার অন্যরকম একটা কারণ। তো খুব ভালো লাগতেছে। ইনশাল্লাহ আপনারা আসবেন নেক্সট টাইমে যদি সময় পান ইনশাল্লাহ। এখানে আপনি এর আগে কতবার আসছেন? এখানে যেহেতু বাড়ির পাশে, যেমন আমার এখান থেকে 20-25 মিনিট লাগে আমাদের বাড়িতে যাইতে, তো এখানে আমার প্রায় আসা হয়। অনেক সময় প্রায় বাইক নিয়ে বন্ধু বান্ধবের সাথে আসে রাতে আড্ডা। আজকে 22 রোজা, তো এই রমজানে কি আপনি এর আগে আসা হয়েছে? এর আগে আমি আরো 2বার আসছি, আজকে সহ 3বার। আচ্ছা, যাই হোক, কথা হচ্ছে আমাদের হুজুর অনুভূতি এবং হুজুর কতবার আসছেন সেই সাথে এখানে আসা ভিউটা নিয়ে আমাদের হুজুর কিছু কথা বলছেন। এখন হচ্ছে আমরা বুরহানের কাছ থেকে জানবো। তো এখন কথা হচ্ছে আমাদের ছাত্রের কাছ থেকে জানবো তার অনুভূতি কি। তো বুরহান বলো তোমার অনুভূতি কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই জিনিসটা অনেক ভালো লাগতেছে, বিলবোর্ডে পরিচিত, আমাদের অনেক ভালো লাগতেছে। মুকিমপুরে যে আলহামদুলিল্লাহ যে ভিউ, আমাদের ভিডিও ছাড়লেই পড়ি। যা কথা হচ্ছে, তুমি কি এর আগে কি এখানে আসছিলা? কতবার আসছো এখানে? আসছি, অনেকবারই আসছি ভাই বারাদেরকে নিয়ে নাকি? হ্যাঁ, আচ্ছা। অনেকবারই আসা হয়েছে, তাও অনেক আসলে ভালো লাগে। আপনারা যারা ভিডিওটা দেখবেন, সময় পেলে সবাই এদিকে আসবেন, আশা করি যায়। এবং কি আপনারা যারা কুমিল্লা ব্রাহ্মণপাড়া আশেপাশে আছে, যারা এই জায়গার নাম জানেন বাট কখনো আসা হয়েছে না, আপনারা আসবেন, কি বলো বুরহান? তাছাড়া আমি এখানে নতুন, এই প্রথম আমি এখানে আসলাম, খুবই ভালো লাগতেছে। খোলামেলা একটা পরিবেশে ইফতার করা, সবসময় তো বাসার ভিতরেই করি, মাদ্রাসার ভিতরে করি, তো এক মানুষের একটা ইচ্ছা থাকে যা এই বারাদার নিয়ে খোলামেলা পরিবেশে ইফতার করা বা ঘোরা। আপনারা বলতে পারেন এক হিসেবে আমরা ইফতার করতে আসছি মূলত। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে পরিবেশটা দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে। একটু হাঁটাচলা কর, আসার পথে যতটুকু দেখলাম খুবই ভালো লাগলো। এখানে পরিবেশটা খুবই নিরিবিলি এবং খুবই বাতাস আছে। এখন বাতাস দেখা যাচ্ছে না, তাছাড়া অন্য সময় আসলে আপনি অনেক বাতাস পান। তো যাই হোক, কথা হচ্ছে আপনারা তো এখন আমাদের দুইজনের কাছ থেকে বক্তব্য শুনলেন। এখন আমরা মানে কি আজকে ইফতার আমরা করব, তো সেটুকু আপনাদেরকে আমাদের ইফতারের মধ্যে থাকছে হচ্ছে আপেল, খেজুর আর মুরগ পোলাও, কলাই আর হচ্ছে সাল আর হচ্ছে মুজু। এই হচ্ছে আমাদের ইফতার আজকে। তাছাড়া আমরা বুট মুড়ি কোনো এখানে কোনো আইটেম করি না। তো যাই হোক, কথা হচ্ছে সব মিলে আমাদের খুবই ভালো লাগতেছে। আর আমাদের ইফতারের সময় 20 মিনিটের মতন বাকি আছে। তারপর আমরা ইফতার শেষ করে এবং মাগরিব নামাজ পড়ে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে মাদ্রাসা। তবে আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেওয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলে দেখা হবে ইনশাআল্লাহ এরপর কোনো ভিডিওতে।